হুজুরের কথাগুলো শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। চাইবা তিন দল শয়তান তোমার পেছনে টানবে। কয় দল? এক শয়তান জিন শয়তান, আর এক শয়তান নফস শয়তান যেটা ভেতরে আছে, আর একটা শয়তান হলো মানুষ শয়তান। তিন দল শয়তান পেছনে টানে। তুমি জানো জান্নাতের পথে আগাইতে না পারো, ওদিকে তুমি ব্যক্তি হিসাবেও দুর্বল, মেধার দিক থেকেও দুর্বল। এমতো অবস্থায় যদি তুমি শান্তির জীবনের দিকে আগাইতে চাও, একা একা সম্ভব না, অন্যের সাহায্য লাগবেই লাগবে। লাগবেনি? এখন সাহায্যটা যে লাগবে এটা তো নিশ্চিত, তবে সাহায্যটা কার থেকে নিব? সবাই বলবে আল্লাহর থেকে। কথা সত্য, কিন্তু এই কথাটা বাস্তবে আপনাদের অন্তরের কথা না। সাহায্য কার থেকে নিবেন? সাহায্য কার থেকে চাইবেন বলেন? আল্লাহর রসুল সাহাবায়ে কেরাম সাহায্য চাইছেন কার কাছে? আপনারা কার কাছে চাইবেন? আল্লাহর কাছে না? কিন্তু আল্লাহর কাছে কি চান? যদি মুসলমানেরা আমার সোনার বাংলার আল্লাহর কাছে চাইতো, তাহলে 52 বছর আগেই জমিন থেকে সুদী এনজিও পালায় যেত। পালাইছে না আরো বাড়ছে? বলেন। আল্লাহ দুই দল মানুষের সাথে খুব রাগ। কয় দল? খুবই রাগ। বলে কেমন রাগ? আল্লাহ কয় রেডি থাক বেঈমান, তোর সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব, রেডি থাক। এক দলের কথা আছে কোরআন শরীফে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআন শরীফে যেই দলের সাথে আল্লাহ রাগ, ওই দল সুদখোরের দল। আসতে বলেন কেন? বুখারী শরীফে যেই দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিছেন, ওই দল হলো যারা ওলিয়া উলিয়া মানে না, ওই দল। তাহলে সাহায্য লাগবেই, এটা তো আমরা নিশ্চিত। এখন কথা হলো সাহায্য কার থেকে নিব? সেই ক্ষেত্রে তাল মিলেন না, বুঝেন। নিজের অন্তর থেকে বিবেক দিয়ে কাজ করবেন, বুঝে শুনে, এটার ফলাফল ভালো। আর আবেগে করবেন, এটার ফলাফল ভালো না। আচ্ছা, নিজের অন্তর যদি বলে যে এটা ঠিক, বুঝার পরে তাহলে ওদিকে মন আগায় যায়। এবার বুঝার চেষ্টা করি, সাহায্য তো আল্লাহর থেকে নিব, কথাটা এভারেজ বলে দিলাম, কিন্তু একটু ভালো করে গবেষণা করে দেখি তো। তিনটা দুর্বলতা যাদের মধ্যে নাই, তাদের থেকে সাহায্য চাইতে দেরি, পাইতে দেরি না। কয়টা দুর্বলতা নাই? 1 নাম্বার, যার পেছনে টান নাই। নাম্বার 2, যার অভাব নাই। নাম্বার 3, যার স্বার্থ নাই। এই 3 গুণে গুণান্বিত ব্যক্তিদের কাছে চাইলেই দেরি নেই, পেয়ে যাবে। এবার দেখেন তো পৃথিবীতে এই 3 গুণ ছাড়া কে আছে? পিছনে টান নাই এমন কোন মানুষ আছে? আমারে সামনে আগাই স্ত্রী বলে টাকা দাও, সন্তান বলে দাও, মা বাবাই বলে দাও, তাহলে আমি যত আগাইতে চাই পেছনে টান আছে না নেই? বলেন। নাম্বার 2, অভাব নাই। একজন মানুষ দেখান তো পৃথিবীতে কার অভাব নাই? বরং যে যত টাকার মালিক তার অভাব তত বেশি। গরিবের অভাব 100 টাকায় সমাধান, কোটিপতির লক্ষ টাকায় সমাধান হয় না। কথা ঠিক নেই? বড় লোকের বাড়ি আছে 5 তালা রংপুর, এরপর মন ভরে না, বাড়ি আরো লাগবে। গরিব একটা খেরের করে থাইকাও কোনো পেরেশানি নাই। দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নাই। 3 নম্বরে দেখো, এই জমিনে একজন মানুষ আছে কিনা যার স্বার্থ নাই? এই রংপুরের মানুষেরা বলো, কার স্বার্থ নাই? কার নাই? পিসাবগো নাই না? পীর সাহেব যারা, এগো কোনো স্বার্থ নাই। কথা বলেন না কেন? মানে এরা আরো বেশি স্বার্থওয়ালা। মুরিদের দা খাইয়া স্বর্ণের বাড়ি বানায়, ঠিক নেই? আমি 2 জন মানুষ পাইছি স্বার্থ নাই। কয়জন? দেখেন তো আপনার যুক্তিতে অ্যান্সার দেয় কি? 2টা লোক পাইছি স্বার্থ। একজন আমার আম্মাজান, একজন আমার বলে না, ঠিক? কিন্তু সোনার বাংলায় যা দেখলাম, এই 2 জনও স্বার্থপর।
কেমনে স্বার্থপর এটা বুঝার জন্য ইন্ডিয়া যাওয়া লাগবে না, সোনার বাংলা কমপ্লিট আমাকে দেখাই দিছে। মা বাবা থানায় গিয়া মামলা করে সন্তানের বিরুদ্ধে, কি স্বার্থ? মা বাবা সন্তানের রাতের ঘুমে জবাই করে, প্রমাণ নাই? আবার সন্তান মা বাবাকে জবাই করে। ইসলাম সম্পর্কে নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।